আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। কি বুঝলেন? কি বুঝলেন? হাসিনার পাশে যারা ঘুরলেন, আজকে হাসিনা একলা ফুলে গেল রে। হায় হায়, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবুর রহমান। সমস্ত চামচারা খালি কেউ কেউ করতেছে, একটা এমপিও পর্যন্ত নাই, সব হাসিনার সাথে চলে গেছে। তোর কোনো কথা ঠিক না? দেখেন, এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? আমাদের নেতা। এমন নেতা, যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলেনি। লাইলাতুল মিরাজে নবী যখন জান্নাতের ভিতর, ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্টের দুনিয়া থেকে এসে আপনি যখন জান্নাতে ঢুকছেন, আপনি যদি বাইর না হন, আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু নবী সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাগ করে বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি ঢুকতামই না। আমি জান্নাতে ঢুকেছি আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাছে এটা নিজের চোখে দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। কি বুঝতেছেন? আমাকে নেতা কেমন নেতা, জান্নাত গেলেও আমাকে কথা বলে না। এখন সেই নেতা বাদ দিয়ে এই সাংসে নেতা করে ধরছেন। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। যাই দেননি, জবান বন্ধ করে আছেন, বিশ্বাস করেন আপনি বিশাল বিপদে পড়বেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। যেদিন আমি আল্লাহ বিচারক হয়ে বিচার শুরু করব, ওই দিন আমি আল্লাহর সামনে দাঁড়ানোর মতন সাহস কারো হবে না। কিন্তু আমাদের জন্য সবার জন্য না, আমাদের জন্য একজন দাঁড়াবেন, তিনি হলেন আমাদের নবী। এই যে গান কইলাম না, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন যে আল্লাহ আমার উম্মতের হায়াত কম। তো আল্লাহ বলবে হায়াত তো কম, যাই করে করুক, অন্তত 5 ওয়াক্ত নামাজটা তো পড়া দরকার ছিল। তো রাসূল বলবে, আল্লাহ 5 ওয়াক্ত না পড়লে কি হবে? জুমার দিন পড়ছে তো। আল্লাহ কবে এরা জুমার দিনও পড়েনি। তখন রাসূল বলবে, ঈদের নামাজ তো পড়ছে। ঈদের নামাজও তখন পাওয়া যাচ্ছে না, তখন রাসূল দেখেন কি করে ওকালতি করবেন, এরা আমল নামাজ কিছুই নেই। তখন নবী বলবেন, আল্লাহ আপনার কাছে না থাকলে কি হবে, আমার কাছে আছে। তা আল্লাহ কয়, আমার বাদ দা আপনার কাছে কি আছে? কয় মাঝে মধ্যে আমার নামে দরুদ পড়তো, এই দরুদগুলো ফেরেশতারা মদিনায় আমাকে জমা দিত, সেই দরুদ পকেটের মধ্যে থুছি। আল্লাহ দেখছেন, শেষ পর্যন্ত কোনো কিছু না পাইলে আমাদের বিশ্ব নবী বিশ্ব উকিল হয়ে আমাদের বিষয়ে দরুদ আল্লাহরে দিয়ে দিবেন। ধরে কেন সুবহানাল্লাহ। এই সেই নেতা আমাদের নবী, যিনি জান্নাতে প্রবেশ করবেন না যতক্ষণ আল্লাহ আমাদেরকে জান্নাত না দিবে। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আমি এখানে বাদ দেওয়ার কারণ হলো, দেখি আপনার কত কর পারেন। এই হাজারের আর খাওয়া আছে। এই গজল যখন লেখছে তখন 1000-এর উপরে মানুষ হিসাবই জানতো না, এই কারণে 1000 বার কইছে। এখন 1000 আর কেউ কয়, কোটি কোটি কোটি। তার তরে শুকুর কৌটি বার। বলেন সবাই, তার তরে
শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আসেন এখন আল্লাহর প্রশংসা। 3 নম্বর কারণ যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাইকে বলা লাগবে, আছে নাকি? এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল, বাংলাদেশে যে আইনদা কোর্ট কাছারি চলে এর মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল, ডক্টর কামালের সংবিধানের মধ্যে সন্দেহ, গোজামিল, ধোঁকা, তাহলে সেইগুলা দিয়ে আমরা বাংলাদেশ কেন চালাবো? যেইগুলোর মধ্যে ধোঁকা আছে, সন্দেহ আছে, গোজামিল আছে, গোজামিলের দিন শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কথা ঠিক কিনা? সব গোজামিলের দিন শেষ। আমরা বহু দেখছি 54 বছর, আরো দেখবেন। যে কোরআনের তাফসীর শুনবেন, যে কোরআনের ওয়াজ শুনবেন, বউ বেজার হয় যে তুমি স্বামী ওয়াজ শুনবার গেলে আমি ল্যাব গরম করে পারি না, একলা ল্যাব গরম হয়। তখন রে আমি তো কোরআনের পাগল রে। যখন বক্তার ওয়াজ করতে আসে মাইক কানত পড়লে আর ভালো লাগে? আরামের ঘুম, আরামের বিছনা বাদ দিয়ে আপনারা কোরআনের ওয়াজ শুনবেন আর মানুষের তৈরি আইন অনুযায়ী চলবেন। এইটা কোনোদিন মুসলমানের ঈমান রক্ষা হতে পারে না। জোরে কথা ঠিক কি না? ঈমান রক্ষা করতে গেলে আল্লাহর কোরআন আমাদের সামনে। সে কোরআন থেকে ছোট্ট একটা সূরা, কারণ সময়ের দিকে খেয়াল করি তো আমাকে ওয়াজ করা লাগবে। সামনে আমার আসরের নামাজ আছে, এই হিসাবে আমাকে ওয়াজটা তুলতে হবে। আজকে সূরাটার নাম হলো আসর। সামনে যে নামাজ আছে তার নাম কি? আর যে সূরা থেকে ওয়াজ করবো তার নাম কি? আসর। আসর একটা মিলে গেছে। আসর মানে হলো সময়। আসর মানে কি? সময়। আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ থেকে 50 বছর আগে এই সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছিল। গাবো না? গোটাল তো গাবো না, 2-1 কলি করে। হ্যাঁ, কারণ আমি যে গানগুলো মাহফিলে বলি এগুলো সব কোরআন হাদিসের গান। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনাদের পশ্চিম কোন দিকে? তাকায় দেখেন তো, ডুবতেছে না? ডুবতেছে, আস্তে আস্তে নামতেছে না? দেখেন কি কথা। গানটার সাথে সময়ের কত মিল ভাই জান। আজকে সকালে সূর্য দেখলেন, তাপ নাই। সকালবেলা সূর্য উঠছে কিন্তু তাপ নাই। দুপুরে সেই গরম ভাই, আমার বিকেলবেলা কেড়ে যে তাপ কুটে গেল। আপনার জীবনের দিকে তাকায় দেখেন, আমি বর্তমানে যে বয়সে আছি এটা হলো আসরের বয়স। তাপ নেই। জোরে কোন কি নেই? হ্যাঁ, এটা হলো জোহরের বয়স। এর যা মশান বুঝলেন, তাপ আছে। আর এদের সামনে হাঁটুর মধ্যে হাত দেওয়া আছে, এই সকালবেলা। তাহলে এখানেই দেখেন সকাল, দুপুর, বিকেল। কি বুঝতেছেন? বিকেল বয়স যদি আমি মশান মারি, আল্লাহ কবি তোর হুঁশ নাই রে, তোর হুঁশ নেই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। কত সুন্দর কথা। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আচ্ছা, মানুষ তৈরি করছে কে? তো আল্লাহ মানুষ তৈরি করে, সেই মানুষ ক্ষতির ভিতরে। আল্লাহ কি কয়? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে বলা হয়েছে আল ইনসানু আশরাফুল মখলুকাত। মানুষ হচ্ছে সৃষ্টির ভিতরে সবচেয়ে কি শ্রেষ্ঠ। দেখেন,
এই মানুষ সম্পর্কে কথা বলার আগে আল্লাহ 4টা শপথ করছেন। কোন সৃষ্টি সম্পর্কে আল্লাহ এত শপথ করেনি, কিন্তু মানুষ সম্পর্কে 3 একটা, জাইতুন 2টা, অতুরি সিনিন 3টা। 4 নম্বর শপথ হচ্ছে ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বললেন ইবলিস, আমি নিজে আদমকে তৈরি করলাম, সে আদমরে সেজদা করলি না কেন? ইবলিস বলতেছে আল্লাহ, যেই মাথা আপনাকে সেজদা করছে এই মাথা আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবি না। দেখেন ইবলিস কিন্তু খুব ভালো কথা কইছে, ঠিক না? ভালো কথা বলেনি? যে কপাল আপনাকে সেজদা দিছে এই কপাল আপনি ছাড়া অন্য কাউরে সেজদা দিবে না। আল্লাহ কয় তোর মুখের কথা ভালো কিন্তু তোর মন খারাপ। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, আল্লাহ তাকে দেখে ওর ভিতরে খালি অহংকার। আমরা তো সাধারণ মানুষ খালি মুখের কথাই শুনি, ভিতরের খবর আমরা জানি? ভিতরের খবর জানে কে? এক আল্লাহ ছাড়া কেউ জানে না। হাসিনা দিয়ে এইরকম করে আমাকে বিপদ ফেলে দিবে আমরা জানি? কত সুন্দর কথা। আমার বাপ নাই, আমার ছোট্ট একটা ভাই, সেও পর্যন্ত ওর এখান থেকে এটাই শালা কি অখাম করছে, তোর এখন ঠিক কিনা? গোটা দেশ, এই গোটা বাংলাদেশ ভারতের কাছে বেশ ব্যবসা ছিল। তাছাড়া ভারত এত খেপাকে চিন্তা করে দেখেন, হাসিনা ভারতে যাওয়ার পরে ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে চিন্তা করে না, খালি আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করে। কি বুঝতেছেন? আমরা হাসিনার মুখের কথা শুনে ওর মাথাতে হেজাব, হাতত তসবি দেখে মনে করছি আল্লাহ কাল রাবিয়া বসলি কেউ নাই রে, কিন্তু ওর ভিতরে মালটা কি এটা বুঝবার গেলে 15.5 বছর লাগছে। সর্বোত্তম বুঝেছে আপনাদের পীরগঞ্জের ছেলে আবু সাইদ। জোরে কথা, কি সুন্দর কথা। যে কপাল আপনাকে সেজদা দিছে এই কপাল আপনি ছাড়া কাউকে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন বের হয়ে যা, তুমি আমার এরিয়া থেকে বের হয়ে যাও, আমার রহমতের এরিয়া থেকে, হেদায়েতের এরিয়া থেকে তুই বের হয়ে যা। শয়তান বলতেছে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করি। আল্লাহ কয় কি প্রশ্ন? বলে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করেছি, খালি আদমকে একটা করিনি। আপনাকে যে 6 লক্ষ বছর হয়ে গেলে সেজদাতে আছে, এত সেজদা আপনাকে করলাম আর একটা সেজদা আদমকে করলাম না, তাহলে আদমকে এক সেজদা না করাতে আমার সব সেজদা শেষ। প্লাস মাইনাস তো আছে না নাই? এই 6 লক্ষ বছর ধরে উপরে আপনাকে সেজদা করলাম আর আদম খেলে একটা সেজদা 2 মিনিটের করিনি, তাহলে আমার সব সেজদা কি শেষ? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ বলতে আপনার দেরি করেন কেন? আমার এই বাংলা কথাকে আপনার বোঝেননি? আল্লাহ বলতেছে ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও বেশি। এই ভালোবাসার কারণে একটা সেজদা না দেওয়াতে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। তাহলে আদমকে এক সেজদা আর আল্লাহ 6 লক্ষ বছরের সেজদা কুলাইনি। কত বড় মারাত্মক কথা। আর সেই মানুষকে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। তাহলে আল্লাহ করলো কি আর করলো কি একটু চিন্তা করার দরকার আছে না নয়? এখন ছেলে ব্যবসা করতেছে, বাড়িতে আসলে বলে এই তুই যে ব্যবসা করতেছিস তোর লাভ হবে। ছেলে কয় আমি যত মানুষের কাছে যাই সবাই কয় ব্যবসার লাভ হবে, পারে ভালো ব্যবসা, আর আমার বাপ হক দেখতে পারে না। বাড়িতে এসে তুই যে ব্যবসা করতেছিস তোর লাভ হবে। ছেলে কয় সবাই কয় লাভ হবে আর বাপ কয় লাভ হবে না। বাপ কিন্তু লাভ হবে না তা কয়, তোর কি লাভ হবে? কারণ বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, যারা ব্যবসা করতেছে তারা ধরা খাচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? তখন ছেলের কি উচিত? বাবার কাছে বসা দরকার। আব্বা সবাই বলতেছে লাভ হবে কিন্তু আপনি বিশ্বাস করতেছেন না, কারণ কি? বলে সময় ভালো না। যে সময় দোয়া দরুদ দেয়া বাচ্চার কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামান লাগে। জোরে কোন কথা ঠিক করে? কথা কন না কেন ভাই? মোবাইল ছাড়া ভাত খায় না।
সেই সময় দোয়ার দরজার চলতেছে, ফুফাতে কাম হচ্ছে না, তো কান্দন বন্ধ করবেন, মোবাইল চালু করে দেন, ওই আর কানবি না। এই সময় ব্যবসার তো লাভ হবে। আল্লাহ সময়ের দিকে খেয়াল করে বলতেছেন, সময়ের শপথ করে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। বর্তমান যে বাংলাদেশের পরিবেশ, এই পরিবেশে মানুষ কোনোদিন লাভ করতে পারে না। প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, প্রত্যেকটা ধাপে ধাপে তার হায়াতকে অতিক্রম করে অন্ধকার কবরের ক্ষতির দিকে হাঁটতেছে। জোরে কথা ঠিক কি? আপনি কি মনে করতেছেন যে বাড়ির থেকে আপনি আসলেন মাহফিলে, আসা একটা সময়, আবার এখানে বসে থাকলেন এটা একটা সময়, আবার যাবেন ওটা একটা সময়। এই যে আমার হায়াতের ভিতর থেকে এই সময়টা আমি অতিক্রম করতেছি, এটা কি হায়াতের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে। ছোটবেলাতে একটা গান শুনছিলাম, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। শোনেননি? আমার সরকার হুজুর আপনার অনেক বয়স আছে। আমি কই বয়স আমার হয়নি রে, কমিছে রে। মনে করেন 80 বছর হায়াতে আমি যাচ্ছি, মনে করেন তো দিন দিন কি আমার হায়াত বাড়তিছে না কমতিছে? তাহলে এই জিনিসটা বোঝেন না কেন? আল্লাহ বললেন ক্ষতির মধ্যে পড়বা না। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতির মধ্যে ফেলতে চাই না, যদি আমার 4টা বিষয়ে তোমরা খেয়াল করো। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কয়টা? এখানে কয়টা? এই 4টা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি সময়ের দিকে খেয়াল করে 4টা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাকে আসলে না 4টাই হয় না? বিষয় কয়টা? না না, যেটা হয় সেটা শুনতেছি। ওয়াজের সাপোর্ট পড়ে যদি 15 মিনিট ভেটা যায়, যাবি কি আছে? দরকার হলে আমরা এইখানে জামাতের সাথে নামাজ পড়লো, কি বলেন ভাই? কাগজপত্র পাঠ নাই, যেগুলো পাঠিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। নামাজ পড়তে গেলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। জোরে কার কথা ঠিক। এই জায়গা তো পবিত্র জায়গা, অসুবিধা কি? 1 নম্বর হলো ঈমান। জোরে কার 1 নম্বর কি? কে যারা হাসিনাক বলতেছে যে আপনি এই বিপদে পড়ে কোন দোয়া পড়তেছেন, তো বলতেছে দোয়া পড়বার গেলে খেলোয়াড় নাম মনে হয়। আপনার বলেন তো বর্তমানে কেয়ারটেকার সরকারের চেয়ার যিনি বসে আছে তার নাম কি? আর বিপদের দোয়ার নাম কি? হাসিনার কঠিন বিপদে এই দোয়া পড়ার পারতেছে না ভাই। এই খুব খেয়াল করেন। 1 নম্বর হলো ঈমান। ঈমান ঈমান আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন এই লোকটা যে গজল গাইছে আর ঈমান আছে? আছে? কি বলতেছে? দয়ার আল্লাহ না বলে দয়াল বাবা বলতেছে। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আপনার বলেন তো কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, এই গান যাই গাইছে এর ঈমান আছে? আচ্ছা, এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যাই দেখে ওপর জমির পানি, নিচে জমির পানি নেই। তখন বলতেছে ওপরে এত পানি আর আমার জমির পানি নাই। চারিদিকে তাক আছে, কেউ নেই। আস্তে করে বসে আলকাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধরছে, ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন তো লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নেই? ঈমান যদি থাকতো তাহলে সে বলতো কেউ না দেখলো। আরো ধরে বলেন কে দেখতেছে? এই জন্য 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এই ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ।
জবানে বলা খুবই সহজ, কারণ আমার এলাকার ওখানে হিন্দুরা প্রথম যুদ্ধের সময়, আগে আমরা একটা যুদ্ধ বলতাম, এখন কয় যুদ্ধ? দুইটা। প্রথম যে যুদ্ধ শুরু হয়েছিল ওই সময় পাকিস্তান আর্মিকে দেখলি হিন্দুরা বলতো লাই 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 লাই। মুসলমান এত জিকির করেনি, 9 মাস হিন্দুরা যা জিকির করছে। আমার এক হিন্দু সম্পর্কে আমার দাদা করে ডাকতাম, ও বলতেছে মুসলমানের কলমার দাম আছে রে। আমি বললাম দাদা আপনি হিন্দু মানুষ কেমন বোঝেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই, এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বাঁচে গেছি। দেখছেন, কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচে গেছি। আমি তখন বললাম দাদা কলমা শুধু মুখে না রেখে যদি কলিজার মধ্যে জায়গা দিতেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাদের বাঁচায় দিত। তাহলে মুখে কলেমা খুব সহজ, কিন্তু এই জায়গা তাসদিক বিল জানান, এই জায়গা কলেমা সেট করা খুবই কঠিন। যখন কলিজার মধ্যে কলেমার জায়গা হবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? না, সবাইকে বলা লাগবে। আচ্ছা, মাইকের সাউন্ডে কি আপনাদের সমস্যা হচ্ছে? শোনা যাচ্ছে তো ঠিক মতো? আলহামদুলিল্লাহ। না, বাইরে দিলে খালি ভম ভম করবো, মানে সাউন্ডটা এমন দেওয়া দরকার যে আমার কানত সাউন্ড আসতেছে, কোথা থেকে আসতেছে আল্লাহ জানে, খালি বম বম করতেছে, কিন্তু আপনারা ঠিক মতো শুনতেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেই হলো। প্রথম যখন খুতবা দিলাম তখন মাইকটা এখানে 1 ছিল, 1 নম্বর। খুতবাও শেষ কি যে করছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এই যারা আসতেছেন আসার সাথে সাথে একটু চাপে বসবেন ভাই, দিনের মাহফিল তো, মাহফিল শেষ হওয়া পর্যন্ত মানুষ আসতেই থাকবে। এই জন্য আপনারা একটু জমি জমে বসবেন, এই সাইডে একটু ফাঁকা ফোঁকা আছে, ফাঁকা জায়গাটা সামনে পুরা করে, পিছনে ফাঁকা থাক, সমস্যা নেই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাসদিক বিল জানান। শোনেন, ইমানের তো 3টা বিষয় শোনা লাগবে। 1 নম্বর কি? ইমান। বাংলাদেশে একজন ইসলামী আন্দোলনের আমির ছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। নাম হলো শহীদ মতিউর রহমান নিজামী। আপনার নাম শুনছেন? তো ওনার কাছে উকিল গিয়ে বলতেছে যে আপনি একটা ইসলামী দলের আমির, আপনাকে তো ফাঁসি দিবে। ফাঁসি মোটামুটি সব হয়েই গেছে। এই মুহূর্তে যদি আপনি বাঁচতে চান, যদি আপনার বাঁচার ইচ্ছা থাকে, তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার আর ফাঁসি হবে না। এই কথা বলার সাথে সাথে তিনি মুচকি মুচকি হাসতেছেন। তো উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। আমি তো আমার জীবনের স্বাধীনতার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে দরখাস্ত একবার বলতেছে তারাই মরবি, তোর এখন তারা কি হবে? কথা কন না কেন? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরে, কোন ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চাইতে পারে? উকিল বলতেছে গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে। তখন মতিউর রহমান নিজামী বলতেছে আমার ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। ইমান কাক কয় দেখেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে আপনি পাগল হয়ে গেছেন নাকি? ফাঁসি হলেই তো মানুষ মরে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আপনার কালকে খবর দেখছেন, গতকালকের খবর দেখছেন, মতিউর রহমান নিজামীকে যে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, সেই মামলাটা গতকাল খারিজ হয়ে গেছে।
অথচ তার কোনোই দোষ নাই। বিনা দোষে একজন কোরআনের সৈনিককে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। কি বুঝতেছেন বাঙালি? হাসিনা কয় চট করে ঢুকমো, তুই চট করে ঢুকলে তো খট করে কুটি ঢুকামো, তুই তো জানিস। জলে বলেন কথা ঠিক কিনা? 50 বছর কোরআনের হক তাফসীর করে মিথ্যা মামলা দিয়ে সেই কোরআনের পাখিকে 13 বছর যেখানে বন্দি রেখেছো, অন্যায়ভাবে হাসপাতালে তাকে হত্যা করেছো। বাংলার জনগণ আগেকার মতন নাই। আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলার মুসলমানের ঈমান আল্লাহ বাড়ায় দিয়েছে। এরই নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, শেখ হাসিনার ফাঁসি, ফাঁসি তো আরাম, আরামের কোনো কাম হবে না। সাইজ মতো জায়গা মতো মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? আল কোরআনের আলো দিলে দিলে মানে এই বুদ্ধি তোমার কে দিলে? মনে মনে তাহলে ঠিক আছে, কিন্তু ঘরে করে তাহলে ঘরে জ্বালা না, ঘরে লাগে জায়গা মতো জ্বালা লাগবে। কিসের ঘর? এই